হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল এখন 7টা বাজে আর এইদিকে দেখো কি পরিমাণের কুয়াশা পড়েছে। জানলাটা খুলে দিলাম, গাছে একটু জল দেব। আর এখানে যেহেতু গাছ থাকে প্রচুর পরিমাণে নোংরা হয়, তো এইখানটা একটু ধুয়ে দেব। মা এই যে সবজি কাটতে বসে পড়েছে, রান্না হবে সেই কারণে। আমি চলে এসেছি ছাদে। আজকে না ভাবছি ছাদে বসে জামাকাপড়টা ধুয়ে নিই। বাথরুমে আর ইচ্ছেই করছে না, আর প্রচুর ঠান্ডা পড়েছে কদিন, তো সে কারণে ওই বাথরুমের মধ্যে বেশি ঠান্ডা লাগবে। তো একটু ছাদে রোদ্দুর আছে, রোদ্দুরে বসে বসে যদি কাচাকুচি করি তাহলে ঠান্ডাটাও কম লাগবে, আর কেচে ফটাফট করে ছাদেও মিলে দিতে পারবো। গরমকালে তো ছাদে কাচা যায় না, কিন্তু শীতকালে তো ছাদে বসে কাচাই যেতে পারে। কাচাকুচি করে একেবারে স্নানটা করে নিলাম। তারপরে চলে এসেছি ব্যালকনিতে। চুলটাও শুকিয়ে যাচ্ছে, প্লাস নেল পলিশও পরবো। আজকে যেহেতু কাচাকুচি করেছি অনেক মোটা মোটা জিনিস, আর হাতে না নেল পলিশগুলো কি বিচ্ছিরিভাবে উঠে গেছে, তো সেটা দেখতেও ভালো লাগে না। তো ভাবছি বসে না থেকে এই কাজটা করে ফেলি। তারপরেই ততক্ষণে চুলটাও শুকিয়ে যাবে। আর এখনের রোদ্দুরটা যে কি ভালো লাগছে, সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে। যাই হোক, আমার নেল পলিশ করা কিন্তু হয়ে গেছে। আর এইদিকে গাছগুলো না কতদিন ধরে জল দেওয়া হয় না ঠিকঠাক, তো সেই গাছগুলো একটুখানি আমি দেখছিলাম যে কেমন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, যতই শীতকাল হোক না কেন। রাত্রে বাড়ি আসার পরে আমার একদমই ইচ্ছা করে না যে ছাদে বা ব্যালকনিতে যেতে, মানে এতটাই ঠান্ডা পড়েছে কদিন, সেই কারণে জলটাও না ঠিকঠাক দেওয়া হয়নি। তাতে দেখছি গাছগুলো একটু কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। তো আজকে একটু সন্ধ্যাবেলায় জল দিয়ে দেবো। এই দেখো নেল পলিশ করলাম, কালারটা কি ভালো লাগছে না? পিঙ্ক পিঙ্ক কালার বোঝা যাচ্ছে না? এই দেখো, তো এই কালারটা কালকেই কিনে নিয়ে এসেছি, তো ভাবছি আজকে একটু পরি। আর রোদ্দুরে বসে থাকতে এত যে ভালো লাগছে কি বলবো। আর এই রোদ্দুরটা গরমকালে কি অসহ্য লাগে, তাই না? আর এখন দেখো শীতকালে এরকম মেঝেটাও গরম হয়ে যাচ্ছে, তোমার যেরকম গালে দিলে কি ভালো লাগছে। তো এই হয়েছে কি বলে শীত আর গরম, তাই না? গরমকালে কখন ছাওয়াতে গিয়ে বসবা, শীতকালে কোথায় রোদ্দুর আছে একটু সেখানটায় দৌড়াই। আমাদের এখানটাতে রোদ্দুর আছে, ছাদে আর গেলাম না। ছাদে যাবো একটু পরে জামাকাপড় তুলতে। আর যে হাওয়াও দিচ্ছে, যে রোদ্দুর আছে কিন্তু রোদ্দুর অতটা তেজই নেই, মানে আর একটু যদি রোদ্দুরের তেজটা থাকতে ভালো হতো। সেরকম জামা কাপড় আজকে শোকাবেও না, যে একটু মোটা মোটা জিনিসগুলো কেচেছি কিছুই শোকাবে না, হয়তো একটু একটু শোকাবে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, এখনের মতন টাটা। আগের দিন না কিছু ফল আনা হয়েছিল, এই যে কমলা লেবু আর আপেল, তো সেগুলো আর প্যাকেট থেকে বার করা হয়নি। তো এখন সেগুলো বার করে এই যে ঝুড়িতে রেখে দেবো সুন্দর করে গুছিয়ে। আর এই যে প্যাকেটে থাকলে না জায়গাটাও যেরকম অগোছালো লাগে, আর দেখতেও কিন্তু ভালো লাগে না। ঝুড়ি যখন আছে তাহলে ঝুড়িতেই গুছিয়ে রাখি। আর এই যে শীতের সময় যে আপেল একটু লেবু এগুলো খেতে যেরকম ভালো লাগে, সেরকম তো এখন এগুলোই বেশি উঠেছে সিজনে। আর এই লেবুটা দেখো, মাকে বলছি যে সদ্য কাশ্মীর দিয়ে ছিঁড়ে চলে এসছে আমাদের বাড়ি, এখনও তরতাজা রয়েছে এই ডান্ডিটা। আর অনেক দিন হলে তো শুকিয়ে যায়, তাই না? সেটাই আমি মাকে বলছিলাম আর দেখাচ্ছিলাম। আর এখানে দেখো সবকটা লেবু আর আপেল সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এবারে সন্ধেবেলা এই কাজটা হয়ে যাওয়ার পরে এখন আমি করব রান্না। এখানে ফুলকপি আর বিনসটাকে ভেজে নেওয়া হয়েছে। আর এই সাইডে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে তার মধ্যে ডিম দিয়ে দিচ্ছে। এই যে ভাত ভাজাটা খেতে এত ভালো লাগে, বিশেষ করে তো শীতকালে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর শীতকালে দেখবে রান্না করতে একদমই ভালো লাগে না, এরকম কিন্তু রান্না হলেই ব্যাস এক ভাতেই খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন এর মতন টাটা।